হাওড়া উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী সনাতন মুখোপাধ্যায় সকাল থেকেই তিনি ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন বুথে বুথে। তার সঙ্গে কথা বলবো। সনাতন দা, এখনো অবধি ভোট কিরকম চলছে? ভোট অলরেডি বালিতে, নর্থ হাওড়া 7 নম্বর ওয়ার্ডে, বালির পাঠকপাড়া অঞ্চলে, দাওনাগাছি অঞ্চলে, আমাদের মনবিহারী বোস রোডে ভোট নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কোথাও। এবং নর্থ হাওড়ার বনফুল বলে একটা শিশু বিদ্যাপীঠ, সালকিয়া শিশু বিদ্যাপীঠ, সেখানে প্রিসাইডিং অফিসারের সামনে তৃণমূলের ছেলেরা নেবে ভোটে তারা নিজেদের ইচ্ছা মতো তারা যন্ত্রকে চালিয়েছে। নিরাপত্তা কিরকম? নিরাপত্তা ওপর থেকে দেখা যাচ্ছে, কিন্তু ভেতর থেকে নিরাপত্তা খুব ভালো আছে বলে আমার মনে হচ্ছে না। আর এআরও এবং অবজারভারদের বলছি যে আপনারা স্টেপ নিন, এবং তারা বলার সঙ্গে সঙ্গে তারা ছুটছেন। কিন্তু এখন কি দাঁড়াবে এখন তো বলতে পারছি না, কিন্তু একেবারে পদ্ধতিটা একই, সেই একই পদ্ধতি চলছে। কোন একই পদ্ধতি? যে পদ্ধতিতে বালি এবং নর্থ হাওড়া রিগিং হতো, সেই পদ্ধতিকে অনুসরণ করছে তৃণমূল। তো এই যে অবজারভারকে কমপ্লেন জানিয়েছেন কোনো কিছু? অবজারভারকে ফোনে পাওয়া যাচ্ছে না, অবজারভারকে ফোনে পাওয়া যাচ্ছে না, ফোন বেরিয়ে যাচ্ছে। এবং অবজারভাররা যেমন এই সময় চুপ করে যায় তেমনি চুপ করে গেছেন। এক হাইটেক নয়, এই হাইটেক রিগিং চলছে। সিআরপিএফ টিআরপিএফ আমরা যেটা দেখছি, সেন্ট্রাল ফোর্স রয়েছে, এমনি পুলিশ রয়েছে, তা সত্ত্বেও তোমার এটা কি? সেন্ট্রাল ফোর্স যেখানে আছে সেখানে কম হচ্ছে। যেখানে আমরা আশঙ্কা করেছিলাম যে মানে পশ্চিমবাংলার পুলিশ দেয়া হবে, সেখানে যে আশঙ্কা করেছিলাম সে আশঙ্কা সত্য হতে চলেছে। অবশ্যই আমরা কথা বললাম। আমরা যেটা দেখছি যে সনাতন মুখোপাধ্যায়, তার অভিযোগ যে বিভিন্ন জায়গায় কিন্তু গন্ডগোল তৈরি করছে তৃণমূল, এবং সে ব্যাপারে তিনি দ্বারস্থ হয়েছেন, যারা এআরও রয়েছেন তাদের দ্বারস্থ হয়েছেন। এখনও তিনি ঘুরবেন বিভিন্ন বুথে বুথে এবং নজর চালাবেন। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বালি।